এখানে খাওয়ার ব্যবস্থা আছে। তখন ভাত ছিল না। বড় বড় কলা গাছগুলো কেটে এইভাবে বসাতে হচ্ছে। এইগুলো হচ্ছে আলাদা কলা, আর ওইগুলো হচ্ছে সিঙ্গাপুরি কলা। ওই যে রাখা আছে আমাদের ওই বাগানে পুরো কলা তো আছে। প্রচুর কলা, বাঁধের প্রচুর। এই গোড়া গাছের কলা গোড়া কেটে বসাতে হচ্ছে নাকি? বড় বড় কলা গাছ না? এগুলো এখন বড় কলা গাছ। ও এই কলা গাছ কেটে বসাচ্ছিস? খুব এটা কষ্টের কাজ। রোদে হলে তো আরও প্রচণ্ড কষ্ট। রোদেই তো বেশি হয়। আমরা এখন সবাই তেল লাগাচ্ছি ওইখানে গিয়ে আধার উঠে যাবে। এই কাজটা করলে ছুটি মালিক নেই, টাইম হয়ে যাবে না। মালিক থাকলে এই জায়গায় থাকতাম কিনা সঙ্গে। আর এখন এই কলা বাগানে বেশি কাজ। এটা এইরকম কলা গাছের তেড় বসাবো, বুঝলে তো? কাজে যাবে এইরকম ভাবে বসা। এই আমি করলে আবার এই একটা প্রথমে গর্ত করতে হবে এইরকম ছোটো, তাই তো? এগুলো আমরা ডেঙা জায়গায় লাগাচ্ছি, ওখানে নাপাল বলে উঁচু জায়গায় লাগাচ্ছি। আর অন্য অন্য জায়গায় এতটা গর্ত হবে না, মানে আরও বেশি গর্ত হবে, বুঝলে তো? আমাদের এখানে ডাউন জায়গা বলে গর্ত হয়নি, বুঝলে তো? এরকমভাবে মাটি টেনে দেবে ধারের থেকে। আর গাছের গোড়ায় জলটা দেবে কে? কলা গাছ লাগিয়ে তো এতে জল দিতে লাগে, এখন এতে সার ফার ধরে দিলে লাইন হয়ে যায়। জল দিতে হয় চৈত্র মাসে। দাবিয়ে গোড়া বসিয়ে দিলে তো দেখে কিছুদিন পরে এসে দেখবে কলা বাগান আর সুপারি বাগান ভর্তি। ওই গাছের গোড়া কেটে এনে বসাতে হচ্ছে না এগুলো নতুন? এগুলো নতুন তেল। নতুন তেল। ওই গাছগুলো আলাদা, এগুলো আলাদা। এগুলো হচ্ছে সেই আমাদের ওইদিকে ছুটে কলা হয় না, ওই কলা। কালকের এইখান থেকে কলা সব কেটে নিয়ে চলে গেছে, সারা কলা ছিল মালিক দিকে সব। সারাদিনটা তাহলে এই কাজ? আজকের ওই যে দড়ি গুছোচ্ছিলাম, ওই যে দড়ি আছে, দড়ি গুছোচ্ছিলাম। এইগুলো কলা গাছগুলো কাটলো, আমরা দড়ি গুছিয়ে টুছিয়ে খাবার এনে দিয়েছিল, খাবারগুলো খেলাম। তারপরে ভাত আনতে গেলাম, ভাত আনতে গিয়ে তারপরে আর তেল বসানো বাকি আছে না? এখনো অনেক 150 খানার তেল আছে। তো কটা বসেছি এই পর্যন্ত? হয়নি, প্রত্যেকদিন সব বসানো হবে। প্রথমে এরকম ঘাস থাকলে এগুলোকে হালকা করে শুষে নিতে হবে, যাতে মাটিটা লুজ করতে হয়,
তার জন্য আর এই ঘাসগুলোর গোড়ায় চলে যাবে, চোখটা একদম পা দিয়ে সোজা করে দিলাম, হয়ে গেল, সোজা আছে, পায়ে ঠেকিয়ে রেখেছি। এবার আমি এরকম কুপিয়ে সাইড থেকে মাটি দিয়ে দিলাম একটা, যেরকম গাছ সেরকম বসে থাক।